সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি সুম্মা আজমিরি, যাকে আফতাবে জাহান জগতের সূর্য বলা হতো, এ আল্লাহ পাকের মহান ওলি, উনি ওনার পীর মুর্শিদের দরবারে গেলেন। পীর মুর্শিদের দরবারে খাদমতে গেলেন। খাদমতে যাওয়ার পরে দেখতে পেলেন একজন গভীর আলেম এসে বলতেছে, হুজুর। কাকে বলতেছেন? উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর আমি বহু ভাষা অর্জন করেছি, বহু জ্ঞান অর্জন করেছি, বহু সাধনা করেছি, বহু আমল করেছি, বহু জুহুদ আমল করেছি, কিন্তু আমার উদ্দেশ্য পূর্ণ হয় নাই। কি হয় নাই? আজকে আমরা মাহফিলে এসেছি বাবা, বয়ান শুনতে এসেছি, আল্লাহ পাকের নবীর কথা শুনতে এসেছি, আল্লাহর প্রশংসা শুনতে এসেছি। এরপরে শোনার পরে যদি আপনি বাস্তব জীবনে গঠনমূলক ভাবে জীবন যাপন করতে না পারেন, তাহলে এই আমল আপনার কোনো কাজে আসবে না বাবা। এই জন্য আমল করতে হবে শক্তিশালী ভাবে, বাস্তব জীবনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ পাকের ওলির দরবারে যখন গেলেন, যা বলতেছেন, হুজুর আমার উদ্দেশ্য পূর্ণ হয় নাই, আমার চাহিদা পূর্ণ হয় নাই, আমার উদ্দেশ্য পূর্ণ হয় নাই, আমার উদ্দেশ্য হাসিল হয় নাই। উসমান হারুন রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমি যদি একটি হাদিসের উপর আমল করতে পারো, তাহলে তোমার ইলমও হবে, আমলও হবে, তোমার উদ্দেশ্য পূর্ণ হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমলটা করবো তো ইনশাআল্লাহ, বলি নাই কিন্তু এখনো। সবাই নিয়ত আছে করবেন? সবাই করবেন? কে কে করবেন হাত তুলে দেখান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর। আমলটা হলো, উসমান হারুন রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা তোমাকে একটা হাদিসকে স্মরণ করিয়ে দেই। হাদিসটা হলো আল্লাহ পাকের নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারকুদ দুনিয়া রাসু কুল্লি ইবাদাতিন ওয়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। দুনিয়ার মহব্বতকে কি করতে হবে? বর্জন করতে হবে। দুনিয়ার মহব্বতকে যদি বর্জন করতে পারো, তাহলে কি হবে? দুনিয়ার মহব্বতকে বর্জন করা হলো সমস্ত ইবাদতের মূল। কিসের মূল বাবা? সমস্ত ইবাদতের মূল হলো দুনিয়ার মহব্বতকে বর্জন করতে হবে। আর দুনিয়ার প্রেম হলো, দুনিয়ার ভালোবাসা হলো, দুনিয়ার মহব্বত হলো সমস্ত ইবাদত ধ্বংসের মূল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমলকে শক্তিশালী করতে হলে, আমলকে যদি আমলে সালেহ হিসাবে গ্রহণ করতে হয়, আমলে সালেহ বানাইতে হয়, আমলকে যদি শুদ্ধ করতে হয়, আমল শুদ্ধ করার জন্য কি করতে হবে? যেমনি করে উসমান হারুন রহমতুল্লাহি আলাইহির কাছে আফতাবে জাহান জগতের সূর্য সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি সুম্মা আজমিরি রহমতুল্লাহি আলাইহি ওনার পীর মুর্শিদের দরবারে যায় যখন ওই লোকটাকে দেখলেন যে এত জ্ঞান অর্জন করার পরেও তার উদ্দেশ্য হাসিল হয় না, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনারা আমাদের জিন্দেগিতে এমন আছে, আপনাদের এই এলাকায় কি পীর সাহেব নাই? আসেনি? আপনার এলাকায় কি আলেম নাই? আপনার এলাকায় কি বুজুর্গ ব্যক্তি নাই? বিভিন্ন জায়গা থেকে আমরা দাওয়াত করে এনে মাহফিল করি, পরের দিন মাহফিল শেষ, আমল শেষ। এমনটা যদি হয় তাহলে আনুষ্ঠানিকতা মাত্র হবে, বাস্তব জীবন কখনো পরিবর্তন হবে না। বাবাজিরা আমি শুনেছি, আমি যতটুকু জানতে পেরেছি, আপনার এই এলাকার মধ্যে হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম চিশতি সাহেব দামাদ বারাকাতুহু মুদ্দাজিল্লুহুল আলিম, উনি তরিকত এবং তালিম দিয়ে থাকেন, তাসাউফের তালিম দিয়ে থাকেন, শরীয়তের তালিম দিয়ে থাকেন, তরিকতের তালিম দিয়ে থাকেন। আপনাকে আমাকে কি করেন? সঠিক পথের সিদ্ধান্ত কিভাবে, সঠিক পথের পথিক কিভাবে হওয়া যায়, সেই পথকে আপনাকে দেখানোর জন্য আপনাকে আমাকে চেষ্টা করে থাকেন। কি করেন কিনা?
আপনাদের কি দাওয়াত দেওয়া হয় না? আপনারা সেই মাহফিলে যান, তালিমি জলসায় যান, যাওয়া হয়নি? তালিমি জলসায় গেলাম বাবা, উনি দিনরাত 24 ঘন্টা, উনি খুব নরম দিলের মানুষ, আমি কয়েকবার দেখেছি তো, সামনে বলা ঠিক না, খুব নরম প্রকৃতির মানুষ, খুব বিনয়ী মানুষ। তার কাছে যায় যদি আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন তরিকতে, অনেকে আছে আমরা তরিকতের শিক্ষা আমরা বায়াত হয়েছি কিন্তু আমল করি না। অনেক মুরিদদেরকে জিজ্ঞেস করলে তারা সকাল এবং সন্ধ্যার ওজিফাটুকু বলতে পারে না। অনেক মুরিদদেরকে বললে সকাল সন্ধ্যায় কিভাবে জিকির করতে হবে, কিভাবে তালিম দিতে হবে, কিভাবে দুরূদ শরীফ পড়তে হবে, কিভাবে মুরাকাবা করতে হবে, কিভাবে মুশাহাদা করতে হবে, সেগুলি কিন্তু অনেকে করতে পারে না। তাই আমাদেরকে লক্ষ্য রাখা উচিত যে কিভাবে তালিম, তারবিয়াত, তাজকিয়া করা যায়, আত্মশুদ্ধির সাধনা করা যায়, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি সামান্য কথাটুকু বলে শেষ করে দিচ্ছি। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নফসের খায়েশকে প্রতিরোধ করতে পারবে, যারা নফসের খায়েশকে প্রতিরোধ করতে পারবে বাবা, তাদের ঠিকানা হবে জান্নাতে। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে মানুষ মানুষের সাথে মহব্বত রাখে, ভালোবাসা রাখে, এই ভালোবাসার বিনিময়ে একজন মানুষ আরেকটা মানুষের সাথে এতটুকু সময় দেয়, যখন সে অসুস্থ হয়ে যায় মৃত্যুর পর্যন্ত তার সঙ্গে সময় দেয়। বন্ধুত্ব থাকলে দেয় না? রাতের 3টা বাজেও ফোন দিলে কিন্তু বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায় কিনা? মৃত্যুর পর্যন্ত সময় দেয়। কেউ বা আবার মৃত্যু পর্যন্ত কি করে তাকে সময় দেয়, আবার কেউ বা বন্ধুত্বের খাতিরে কবর পর্যন্ত যায়। কিন্তু বাবাজিরা আমার, এমন তো কেউ নেই তার সঙ্গে কবরে যাবে এবং তার সঙ্গে কবরের চেরাগ হয়ে তার জন্য কাজ করবে, কবরের চেরাগ হয়ে কাজ করবে, এমন তো কেউ নেই। আমি সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই বাবা, মানুষ যদি বাস্তব জীবন গঠন করার জন্য আপনি নিজের আমলকে যদি আপনার নিজের মাহবুব বানিয়ে নিতে পারেন, আপনি যদি আমলটাকে নিজের মহাব্বতের কিছু বানিয়ে নিতে পারেন, আপনি যদি নিজের আমলটাকে নিজের আশিক বানিয়ে নিতে পারেন, নিজের মাসুক বানিয়ে নিতে পারেন, আমলটাকে যদি সঙ্গী করতে পারেন, কালকে আমাদের ময়দানে সমস্ত আমলগুলি আপনার পক্ষে সাক্ষী হিসাবে কাজ করবে। কোন সুবহানাল্লাহ। मजहाब कुदरना दनम कदर दनम के बीच बंदाए इश्क तो हस्तम दीनो इमानम तुही। আমার মাযহাব কি আমি জানি না, আমার আদর্শ কি আমি জানি না, আমার আকীদা কি আমি জানি না, আমার ইসলাম কি আমি জানি না, আমি জানি শুধু আপনি ইয়া রাসূলুল্লাহ। কোন সুবহানাল্লাহ। আমল তুমি করো বেশি, চিনো না ভাই নবীরে, নবী ছাড়া নাই রে শান্তি তোমার আমার আমলে। আমল তুমি করো বেশি, চিনো না ভাই নবীরে, নবী ছাড়া নাই রে শান্তি তোমার আমার আমলে। আমল তুমি যতই করো, চিনো আগে নবীরে, নবী ছাড়া নাই রে শান্তি তোমার আমার আমলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশংসা করার মতন এবং বাস্তব জীবনকে গঠন করার জন্য আমলকে নিজের পুঁজি হিসাবে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি এখানেই শেষ করে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি সেই সুদূর নালিতা বাড়ি, বরপুর দরবার শরীফের খাদেম হিসাবে